চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেইনার হ্যান্ডলিং এর আনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনড় অবস্থানের কারণে সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বন্দরের আমদানি রফতানি কার্যক্রমে। বার্থ অপারেটরদের দাবি, গেল 18 বছরে বাড়েনি তাদের চার্জ, তাই বৃদ্ধির দাবিতে অনড় অবস্থায় সংশ্লিষ্টরা। আর শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী হলেও বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতেও হয় কন্টেইনার হ্যান্ডলিং। এই 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করে বার্থ অপারেটররা। এর জন্য বন্দর তাদের শোর হ্যান্ডলিং চার্জ দিলেও অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। এই অনবোর্ড চার্জের 40% পায় শ্রমিকরা, আর বাকি 60% অপারেটরদের। প্রতি বছর 10% হারে শ্রমিকদের চার্জ বাড়লেও দীর্ঘদিন ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের অংশের চার্জ। তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তি চায় তারা, তবে শিপিং এজেন্টরা তা দিতে নারাজ। এই যে হারে পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষের বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে, তারপরে ইকুইপমেন্ট খরচ অনেক বেড়ে গেছে, এইভাবে এটা একটা বিশাল ব্যাপার। তো আজকে পর্যন্ত বার্থ অপারেটরের খাতে যে টাকাটা তখন ছিল 210 টাকা পরে, ওইটা এখন পর্যন্ত কোনো রেট এই 18 বছর বৃদ্ধি করা হয়নি। তো এখন আমাদের ডেফিনেটলি অনবোর্ডের কিছু আমাদেরকে করতে হবে, দেখতে হবে। কেউ যখন রেটটা বাড়ায় তার তো একটা পার্সেন্টেজ থাকে, 10%, 20%, 5%। এখানে ছিল কি $5, দ্যাট মিনস 120%। একটা রেটের 120%, তো এটা তো হতে পারে না। 13 সালে তাদেরকে একবার রেট বাড়ানো হয়েছে, যেটা ডকুমেন্টে আছে। 4% বাড়ানো হয়েছিল ওদের জন্য, বার্থ অপারেটরের জন্য, আর 4% বাড়ানো হয়েছিল শ্রমিকের জন্য, যেটা ডকুমেন্টারি আছে। শিপিং এজেন্টদের অভিযোগ, এই ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা। তবে অপারেটরদের দাবি, গতি কমেছে রমজানের কারণে। আপনি যখন কোনো একটা ফিনান্সিয়াল চাপে থাকবেন, তখন আপনি ডেফিনেটলি একটা অর্গানাইজেশন হিসাবে যেই হোক না কেন, এখানে হয়তো আপনি কিছু বিষয় কাট করতে চাইবেন। তো ওইটা কাট করতে গিয়ে কতটুকু এফেক্টেড হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু পোর্টের যদি আপনি জাহাজ স্টে টাইমের যদি পরিসংখ্যান দেখেন, রোজার সময় কিন্তু এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। বাট এই টানাপোড়েনের সাথে প্রোডাক্টিভিটির আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। যে রেট নিয়ে আমরা যে চলমান পদ্ধতি চলছে, এর মধ্যে যদি গো স্লো হয়, যেটা বন্ধ স্বীকার করতেছে, এটা বড় দুঃখজনক। যে এখন যদি এই যে জটের সৃষ্টি হচ্ছে, আপনি মনে করেন যে জাহাজগুলো আগে 2 দিনে 3 দিনে সেল করতে, সেগুলো এখন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, যেটা মেম্বাররা আমাদের কমপ্লেন করছে। আগে যে জাহাজগুলো 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। আমরা তো বলেছি, আমরা বিভিন্ন সময় অর্ডারও করেছি, যাতে চট্টগ্রাম বন্দরের কাজের কোনো রকম হ্যাম্পার না হয়। এই দ্বিপাক্ষিক চুক্তিতে যেটা আছে সেটাই যেন তারা উভয় পক্ষ মেনে চলে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকেই সেই চুক্তির শর্তগুলো মানছে না। সেই কারণে এটা আমরা কেউ বলছে যে গো স্লো হচ্ছে, বাট আমাদের যে হ্যান্ডলিং স্ট্যাটিস্টিক্স সেটা অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি যথাযথ আছে, কোনো রকম গো স্লো নেই। আমরা এখন এই বিষয়টা, তারপরেও যেহেতু উভয় পক্ষের মধ্যে একটা বিরোধ, এটার জন্য ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গো স্লো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি বিষয়টা। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পাচ্ছে পূর্ণ কন্টেইনারে 559 টাকা 53 পয়সা, আর খালি কন্টেইনারে 480 টাকা। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।